হ্যালো সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আমি আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই যে আমি ট্রেনে অশোকনগর প্ল্যাটফর্ম থেকেই আর কি ট্রেন ধরে যাব হচ্ছে বামুনগাছি। এখান থেকে ট্রেন ধরে ফেলছি, ট্রেনটা ছেড়েও দিয়েছে, যাব বামুনগাছি। ব্যাংকে একটা দরকার আছে। আমার আর সমস্যা শেষই হচ্ছে না, একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে। এখন আবার ব্যাংকের থেকে হঠাৎ করে দেখছি 295 রুপিস আর কি কেটে নিচ্ছে কয়েক মাস অন্তর অন্তর। কেন না, আমার ফোন থেকে একবার একটা লোন নেওয়া হয়েছিল, আমার ভাই আর কি ফোন নিয়েছিল, সেই জন্য ইএমআইতে নিয়েছিল বলে, তো আমার ফোন থেকেই হয়েছিল। তখন ওর বয়সটা কম ছিল, তাই ওর থেকে হবে না, আমার ওর বড় কাউকে লাগবে। তো আমার ফোন থেকে হয়েছিল বলে ইএমআইটা তো আমার ফোন থেকেই কাটছিল। ও সময় মতো হয়েও গেছিলো, সব কিছু মাসে মাসেও পেমেন্ট করেও দিয়েছিল, সব কিছু ঠিকঠাক ক্লোজও হয়ে গেছিলো। খালি আমি পাইনি হচ্ছে এনওসিটা। সেটাই আমি জানতে গেছিলাম যে ব্যাংকে আমার এখনও কেন কাটছে আর কি পয়সাটা। আমার তো সেই কবে ক্লোজ হয়ে গেছে সব কিছু, তাও কেন কাটছে? তো ওরা বলছে আপনি যেখান থেকে লোন নিয়েছিলেন সেখানে গিয়েই একবার দেখা করুন, তাহলেই ভালো হয়। তাই জন্য সেইটাই ব্যাংকে জানার জন্য গেছিলাম। তো ওখান থেকে তো তাই বলার পরে এবার তো দুপুরবেলা হয়ে গেছিলো। বামুনগাছি যেহেতু এসেছিলাম, তো বাড়ির দিকে আসবো না, এটা তো আর হতে পারে না। রাস্তা দিয়ে আস্তে আস্তে একটু ছেলের সঙ্গে ভিডিও কলেও কথা বলে নিলাম, হ্যাপির সাথে। ওর বাবা সেই খাওয়াচ্ছে, ও খুব দুষ্টুমি করছিলো, তাই আবার আমাকে ফোন করেছে। আমি আবার রাস্তা দিয়ে আস্তে আস্তে সব হাঁস পশু পাখি যা দেখাচ্ছে সব দেখাচ্ছি, আর তারপরে ও খেয়েছে। তারপরে মামুনি বাড়িতে এসে মামুনিকে এসে দেখলাম যে পুজো দিচ্ছে। তো পুজো টুজো দিয়ে উঠে বললো বস, আমি খেতে দেবো, খেয়ে দে তারপর যা। এখানে ভাইকে এসে দেখি যে ও কম্পিউটারে ছাবা দেখছে। তারপরে এই দেখুন একটা মজার জিনিস দেখাচ্ছি। ও দেখুন কি সুন্দর রিবন আছে না, রিবন দিয়ে গোলাপ ফুল বানিয়েছে, ব্ল্যাক আর রেড। এর আগের বারেরটা ব্লু বানিয়েছিল, এত সুন্দর ছিল না, কি বলবো। ও আবারও এগুলো দিয়ে বুকে করে আর কি সেল করবে। যদি আপনাদেরও দরকার হয় তাহলে ওর কন্ট্যাক্ট নাম্বার দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। ও আর কি বুকে বানিয়ে আর কি সেল করার জন্য। তো আপনাদেরও যদি দরকার হয় আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, তো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। খুব সুন্দর বানায় ও। আমি ওর এর আগের বারের বুকের ছবিটা দিলাম, নিচে কন্ট্যাক্ট নাম্বারও দিলাম, যদি চান তো যোগাযোগ করতে পারেন। এটা কি দিয়ে মাখলে? এটা বিট দিয়ে মাখলাম, বিট খাবো, বিট ভাজা, ডিম। আমার থালা, ওরে কত ভাত দিয়েছে আমাকে। ডিম। তোমার ডিম কোনটা? তোমার রান্না করা ডিম কোনটা? কাকুনি দিছে, এটা আলু রয়েছে। আচ্ছা, আর তোমার রান্না করা ডিম এইটা? আচ্ছা। আমার দাঁতটা কাঁপছে খিদেতে। তারপরে মামুনি বাড়ির থেকে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকেই যাচ্ছিলাম। তারপরে এখানে সামনেই কাকিমুনিদের ঘর, তাই কাকিমুনির ঘর থেকেও ভাবলাম একটুখানি দেখা করে যাই। আসলাম যখন এতদিন পর, তাই সবার সাথেই দেখা করে তারপর যাই। এই যে কাকিমুনির ঘরে যাব, গিয়ে একটু ওনার সাথে দেখা করে তারপরে বাড়ির দিকে যাব। তারপর বাবার সাথে দেখা করে একটু দরকার যেটা আছে সেই কাজটা মিটিয়ে তারপরে বাড়ির দিকে চলে যাব। চলুন কাকিমুনির ঘরের দিকে যাওয়া যাক। এই দিকের এই ফুলটা দেখুন কি সুন্দর, সাদা গোলাপটা ফুটেছে দুইখানা। কাকিমুনিকে ডাকছি, এদিকে দরজাটা খুলছেই না, তাই ভাবলাম গোলাপ ফুলটা এত সুন্দর ফুটেছে দেখাই। উনি ঘুমাচ্ছিলেন,
বিকালবেলার সময় তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে ঘুমাচ্ছিলেন। তা আমি বলছে যে ঘরে এসে বস, চাটা খা, তারপর যা, ভাত খা, তারপর যা। আমি বললাম না, এইমাত্র আমি মামনির ঘর থেকে খেয়ে আসলাম, চলো এখন আর কিছু খাবো না। তাই আবার ঘরে ফল টল যা আছে সব আবার দিয়ে দিচ্ছিলো। হ্যাপিকে নিয়ে তো যাইনি, তাই আবার লজেন, এই দেখুন লজেন, ফল সবই দিয়ে দিচ্ছিলো। বলছিল যা হ্যাপির জন্য নিয়ে যাস, হ্যাপিকে গিয়ে দিয়ে দিস। যাই হোক, বলুন, বাড়ির লোকের এই তো ভালোবাসা, যখনই যাব তখনই কিছু না কিছু দিয়েই দেয়। আবার এই দেখুন এই বিস্কুটটাও দিয়ে দিয়েছে। বলছে কোন বিস্কুট, দুখানা বিস্কুট দেখিয়েছে, তা বলে এই বিস্কুটটা নিয়ে যা, নিয়ে গিয়ে সবাই মিলে খাস। তাই বললাম ঠিক আছে চলো, দিচ্ছ যখন খেয়েই নি। আর একটাও বিস্কুট দিয়েছে, এই দেখুন, ওটা না হেভি সুন্দর খেতে, এই বিস্কুটটা হেভি সুন্দর টেস্ট ছিল। তো যাই হোক, এটা খেতে খেতে আমি বাড়ির দিকে এখন যাব। এই আমাদের বাড়ির গলির দিকে চলে এসেছি, এটা পার করলেই তারপরেই আমাদের বাড়িটা আসবে। মা চলে যাওয়ার পর থেকে জানি না কেন বাড়ির দিকে প্রায় আসতেই যেন ইচ্ছা করে না, কেমন যেন একটা ফাঁকা ফাঁকা। ভাই আর বাবা আছে ঠিকই, তবুও যেন মায়ের মানে অভাবটা কেউই পূরণ করতে পারে না যেন, মানে পুরোটাই ফাঁকা ফাঁকা লাগে, আমার খুবই খারাপ লাগে। তাও তো এখন তাই জন্য আসলেই আগে মামনি বাড়ির দিকে যাই, একটু ভালো লাগে, তারপরে বাড়ির দিকে আসি। খুবই ফাঁকা লাগে তবুও। জানেন এই যে পুতুলটা দেখলেন না, এই বাড়িতে যখন এই পুতুলটা প্রথম তৈরি হয়েছিল, তখন আমরা সবাই না রাত্রেবেলার দিকে যখনই রাস্তা দিয়ে আসতাম, দেখলেই না ভয় লেগে যেত। ভাবতাম কি মনে হয় কেউ বসে আছে, সত্যিকারের কেউ বসে আছে। এখন তো পুরনো হয়ে গেছে, কিন্তু নতুন নতুন যখন হয়েছিল না, তখন হেভি ভয় লাগতো, দেখেই ভয় লাগতো, মানে চমকে যেতাম। তারপরে এখন তো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। এই যে বাড়িতে চলে এসেছি, বাবা দরজাও খুলেছে, বাবাও ঘুমাচ্ছিল। তারপরে এই সোফাটা জানেন তো ভেঙে পড়েছিল, তারপরে ভাই দেখি হঠাৎ ঠিক করেছে। এই আসলাম এতদিন পর, এসে দেখছি যে ভাই ঠিক করেছে সোফাটাকে, এখন ভালোই লাগছে। এই যে আমার মাটা, এখনও 1 বছর হয়নি, 1 বছর হতে আর কয়েক মাস বাকি আছে। কি অদ্ভুত না, কীভাবে যেন চলে গেল, আর ভালো লাগে না।